Welcome to the National University online class. Subject Mathematics, course code 213703. Name of the course Advanced Calculus 1. Title of the lecture Gamma and Beta Functions. This is Muhammad Zakir Hussain, Assistant Professor, Government Tolaram College. My dear students, today we have to know the first gamma functions because we are discussing gamma and beta functions. So gamma functions কি এবং বিটা ফাংশনস কি এই দুটো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। গামা এবং বিটা ফাংশনের পারস্পরিক রিলেশনসটা কি আছে এবং গামা এবং বিটা ফাংশনস দিয়ে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এবং উপপাদ্য আছে অনেক, এই উপপাদ্যগুলোকে আমাদের সঠিকভাবে জানতে হবে। Definitions: gamma functions. The definite integral integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx. এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশনস যার লিমিট আছে 0 থেকে ইনফিনিটি x to the power n minus 1 e to the power minus x dx. এখানে n always positive, n greater than 0 is called gamma function. সেটা মনে রাখতে হবে। গামা ফাংশনসটা কি? Integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, where n greater than 0. This is gamma functions. এই gamma functions কে second Eulerian integral বলা হয়, second Eulerian integral বলা হয়, and it is denoted by gamma n. ঠিক আছে, it is denoted by gamma n. This is the gamma sign. Gamma n. So as it is denoted by gamma n, so আমাদের যে আমরা ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx এটা ইকুয়াল টু আমরা লিখব গামা n. সো এইভাবে গামা ফাংশনটাকে আমরা প্রেজেন্ট করতে পারি। দেখো এটা মনে রাখবে, ইন্টিগ্রেশনে এটা মনে রাখবে আর লিখবে এটা গামা n দ্বারা প্রকাশ করা হয়। তার গামা n সমান integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, কমা দিয়ে n greater than 0 লিখে দিবে, তাহলে সঠিক হয়ে যাবে। নাও প্রুফ। আমাদেরকে অনেকগুলো উপপাদ্য যদি আমরা প্রুফ করি তাহলে আমাদের প্রবলেমগুলো সব শেখা হয়ে যাবে। আমি কিছু উপপাদ্য এখানে বেসিক কিছু দেখানোর চেষ্টা করব, তোমরা বাকি সবগুলা দেখবে। যাক আমি এখন স্টার্ট করছি। প্রুভ দ্যাট গামা 1 ইকুয়াল টু 1, এটা কিভাবে আসে? সো প্রুভ ফ্রম দ্য ডেফিনেশন অফ গামা ফাংশন উই নো দ্যাট, মানে আমরা যা সংজ্ঞা অনুযায়ী গামা ফাংশন জানি সেটা হচ্ছে গামা n ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x to the power n minus 1 e to the power minus x dx, where n greater than equal to 0. আচ্ছা, এখানে এই যে আমরা গামা n সমান এটা আমরা গামা ফাংশনসটা লিখেছি, এখানেই n ইকুয়াল টু 1 বসিয়ে দেব। সো পুটিং n equal to 1 in this formula we get, so n এর জায়গায় রিপ্লেস হয়ে 1 আসছে, দেখো গামা 1, আর এখানে 0 to infinity যে ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 ছিল, সো n এর জায়গায় যদি 1 বসিয়ে দেই তাহলে 1 minus 1 হয়ে যাবে, সো এটা x to the power 0 হয়ে যাবে। x to the power 0 হলে এটার ভ্যালু 1 হয়ে যাবে, সো এখানে এই 1 লেখা হয়েছে, আর e to the power minus x আর এই dx এখানে লেখা হলো। এখন ফাইনালি আমাদের কাছে যেটা আছে ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x dx, দ্যাটস ওয়াই e to the power minus x কে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তা আমরা পেয়ে যাবো মাইনাস e to the power minus x, এটা ইন্টিগ্রেশন করবার লিমিটটা বসিয়ে দেবো। সো আগে আপার লিমিট e to the power minus infinity minus e to the power 0, so we know e to the power minus infinity equal to 0, এটা আমরা জানি। সো 0 minus 1, সো দেখো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 1। সো গামা 1 সমান গামা
গামা 1 সমান আমরা পেয়ে গেলাম 1। সো এই উপপাদ্যটি প্রমাণ করা হলো। এই যে প্রবলেমটা আমরা বললাম, এটা একটা এভাবে আমরা এই প্রবলেমটি প্রুভ করতে সমর্থ হলাম। এখন এটা মনে রাখবে যে এটা এভাবে করলাম, n ইকুয়াল টু 1 বসালেই গামা ফাংশনসে আমরা রেজাল্টটা পেয়ে যাই। আচ্ছা, এখন আমরা পরবর্তী তাহলে যদি যাই, পরবর্তীতে এখানে যে পেজটা আছে সেটা হচ্ছে মানে হচ্ছে প্রবলেম 2। If n is a positive integer, then show that gamma n plus 1 equal to factorial n. এটা আমরা কিভাবে প্রুভ করব? দেখো, from the definition of gamma functions we know, gamma functions থেকে এক নম্বর ইকুয়েশনটা আমরা নিয়ে নিয়েছি, gamma n equal to 0 to infinity integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, comma n greater than equal to 0. এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। এখন রিপ্লেসিং n বাই n প্লাস 1, ঠিক আছে, n কে এখানে যে n আছে n কে n প্লাস 1 দ্বারা আমরা রিপ্লেস করব। হ্যাঁ, তাহলে এক নম্বর ইকুয়েশন আমার থেকে আমরা পেয়ে যাব গামা n প্লাস 1 ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। দেখো এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, x টু দি পাওয়ার n প্লাস 1, তুমি যদি এখন n এর জায়গায় n প্লাস 1 বসাও তাহলে প্লাস 1 এবং মাইনাস 1 কেটে যাবে, থাকবে x টু দি পাওয়ার n। এই যে x টু দি পাওয়ার n হয়েছে, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস x dx। এখন এখানে দেখো এটা কিন্তু ইউভি ফর্মুলা হয়ে গেছে। ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলা কি? ইউ এক্স টু ইউ ইন্টিগ্রেশন vx gx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ ইউ ইন্টিগ্রেশন vx dx ক্লোজ করে দিয়ে লিখতে হবে dx। এটা কিন্তু এই ফর্মুলা হচ্ছে ইউভি ফর্মুলা। সো ইউভি ফর্মুলা করলে আমরা x টু দি পাওয়ার n আগে নিচ্ছি, নেওয়ার পর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। এখন এটা যদি আমরা করি তাহলে আমরা একবারে পেয়ে যাবো x টু দি পাওয়ার n আর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। একবারে ফর্মুলা না লিখে সরাসরি ইন্টিগ্রেশন করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ছিল ফর্মুলা অনুযায়ী মাইনাস, আর এখানে n, এই দেখো যখন ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx অফ x টু দি পাওয়ার n লিখবো, এটার পরিবর্তন হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর তার সঙ্গে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx থাকবে, তার পরিবর্তে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। সো প্লাস m, ওখানে মাইনাস আর এখানে আগে যে ফর্মুলার মাইনাস ছিল এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে n ফাইনালি উই ফাউন্ড ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx। এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন আমাদের দেখতে হবে এই যে ইন্টিগ্রেশন আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, এটার পরিবর্তে আমরা জানি এটা গামা ফাংশন থেকে আমরা লিখব গামা n। আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে যাব, যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমাদের এখানে আসবে গামা n প্লাস 1, এখানে n আর এই গামা n। হ্যাঁ, আমরা এটা জানি এটা 0, এর আগে আমরা করেছি। সো আমরা ওখান থেকে ওই একই সেম মেথডে করে আমরা গামা n প্লাস 1 ইকুয়াল টু গামা n আমরা পেয়ে যাবো, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন যদি রিপ্লেস করি, এটাকে রিপ্লেস করবো সেই n কে রিপ্লেস করবো n মাইনাস 1 দ্বারা, তারপরে n মাইনাস 2 দিয়ে, তারপরে n মাইনাস 3 রেসপেক্টিভলি। হ্যাঁ দেখো, now replacing n by n minus 1 n minus 2 successfully in the equation 2 we get, তাহলে যদি আমরা n minus 1 n minus 2 বসিয়ে দেই successfully, that will be here n minus 1. So we have gamma n plus 1. So would be if we take n minus 1 in the place of n, it will be n plus 1 minus 1. So minus 1 plus 1 will be deleted, rest of the value will be n. So that's why gamma n equal to here n. So n minus 1. This will be gamma sign. Anyways, this is gamma sign. Sorry, my students, if you check, it's a gamma sign, not n. The gamma sign, it will be gamma sign. Gamma, দেখো 2 নম্বর থেকে যে গামা এখানে গামাই হবে,
আর এখানে n minus 1, এটা 3 নাম্বার ইকুয়েশন। and gamma n minus যখন 2 বসিয়ে দিব, it will be gamma n minus 1 একই নিয়মে। সো n এর জায়গায় হবে n minus 2, gamma sin থাকবে, গামার ভিতরে n ছিল, n এর জায়গায় বসবে n minus 2। এভাবে আমরা 3 এবং 4 নম্বর ইকুয়েশনস পেয়ে যাব। Now from 2, 3 and 4 we get, আমরা এখন 2, 3 এবং 4 নম্বর থেকে আমরা পেয়ে gamma n plus 1 equal to n into n minus 1, n minus 2, gamma n minus 2। একবারে যদি কম্বাইন করে লিখি তাহলে আমরা এটা পেয়ে যাব। Similarly we can prove that, সিমিলারলি যদি আমরা এভাবে প্রুভ করতে পারি তাহলে আমরা বলতে পারি gamma n plus 1 equal to n into n minus 1, n minus 2 dot 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 3, 2, 1 and লাস্টে gamma 1। সো এখান থেকে আমরা লিখতে পারি যে hence gamma 1 equal to 1, that's why 3, 2, 1। আমরা জানি 1, 2, 3 dot 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 n, it is factorial n। সো এই সেম ওই ফর্মুলাটা আমরা ইউজ করব, এখানে মেথডোলজিটা ইউজ করে আমরা এখানে পেয়ে যাব যে গামা n প্লাস 1 ইট ইজ n, n minus 1 একটা ডাউন, দুইটা ডাউন, n minus 2 ডট ডট 8 তার 3, 2, 1। এটাকে যদি রিভার্স করে আমরা লিখি তাহলে আমরা 1, 2, 3 ডট 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 n minus 2 into n minus 1 then n। so it will be factorial n। সো এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল এখান থেকে পেয়ে যাচ্ছি। সো ফাইনালি আমরা বলতে পারি গামা n প্লাস 1 ইকুয়াল টু গামা ফ্যাক্টোরিয়াল n। এটা হলো আমাদের সেকেন্ড যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমরা এখান থেকে দেখো, এখানে যে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ইকুয়াল টু গামা n প্লাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n আমরা প্রুভ করতে সমর্থ হয়েছি। আচ্ছা দেখো, এটা ভালো করে শিখবে, এই নলেজটাই পরবর্তী যে কোনো প্রবলেম করতে হেল্প করবে। দেখো আমরা এখন আর একটা প্রুফ করব, ফ্যাক্ট গামা n ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to infinity যার লিমিট x to the power twice n minus 1 আর into e to the power minus x square dx where n greater than equal to 0, greater than 0। Solution from the definition of gamma functions, gamma functions definition অনুযায়ী gamma n equal to integration 0 to infinity t to the power n minus 1, আমরা x এর পরিবর্তে লিখতে পারি so t to the power n minus 1 e to the power minus t dt where n greater than 0। এখানে আমরা এখন t যেখানে আছে তার পরিবর্তে যদি x স্কয়ার বসিয়ে দিই এবং t is equal to x square কে যদি ডিফারেন্সিয়েশন করি it will be dt equal to twice x dx। আর লিমিটটা যদি আমরা চেঞ্জ করে দেই if t equal to 0 then x equal to 0, if t equal to infinity because t equal to x square, yeah look by distance t equal to x square, so আমরা 0 নেই তাহলে t এটা t যদি 0 নেই তাহলে এটা x 0 হয়ে যাবে, আর t যদি আমরা ইনফিনিটি নেই x কি হবে, ইনফিনিটি হয়ে যাবে। সো গামা n ইকুয়াল টু 0 to infinity t এর জায়গায় আছে x স্কয়ার টু দি পাওয়ার n minus 1 e to the power minus x স্কয়ার twice x dx লিখতে পারি। রিপ্লেস করে আমরা এখান থেকে এটা লিখে দিতে পারি। তারপরে এটাকে যদি আমরা 2টা যদি বাইরে নিই তাহলে আমাদের এখানে আসবে 0 integration 0 to infinity here x to the power 2, so এটা যদি আমরা গুণ করি twice n minus 2 হবে, আর এখানে একটা x আছে, দেখো x থেকে যদি সূচক করিয়ে দেওয়া হয় ফাইনালি তাহলে আসবে x to the power twice n minus 2 plus 1, that is x to the power twice n minus 1। so এই দেখো x to the power twice n minus 1 আর e to the power minus x square dx। সো আমরা কিন্তু এখান থেকেই এই ওই প্রবলেমটাকে আমরা এইভাবে সাজিয়ে যদি আমরা সূচক করে লিখে দিই তাহলে আমাদের যে এটা প্রবলেম ছিল সেটা রাইট সাইডটা আমরা পেয়ে যাব। সো এইভাবে আমরা এই প্রবলেম নাম্বার 3 যেটা আমাদের আছে
এটাকে আমরা এইভাবেই প্রমাণ করতে পারি। দেখো এখানে কিন্তু শুধুমাত্র টি এর জায়গায় এক্স স্কোয়ার বসালেই হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। তুমি যখন প্র্যাকটিস করবে তখন এটা তুমি পেয়ে যাবে। দেখো এখন বলা হচ্ছে বিটা ফাংশন। আমরা সেকেন্ড অয়েলেরিয়ান সম্পর্কে পরিচিত হয়েছি, বিকজ আমাদের যে গামা ফাংশনস করেছি, গামা ফাংশনস কে সেকেন্ড অয়েলেরিয়ান ফাংশনস বলা হয়। এখানে কিন্তু ফার্স্ট অয়েলেরিয়ান ইন্টিগ্রাল, ওটা ছিল সেকেন্ড অয়েলেরিয়ান ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে ফার্স্ট অয়েলেরিয়ান ইন্টিগ্রাল। ফার্স্ট ইন্টিগ্রাল কি, এটার স্ট্রাকচারটা হচ্ছে দ্য ডেফিনেশন ডেফিনিট ইন্টিগ্রাল, যে ডেফিনিট ইন্টিগ্রালটা দেখতে এমন যেমন ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ছিল আগে, এখন কিন্তু 0 টু ইনফিনিটি না হয়ে 0 টু 1। হ্যাঁ, ইন্টিগ্রেশনের যে লিমিট আছে 0 টু 1, x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু, দেখো এখানে তারপরে যে x টু দি পাওয়ার ছিল, এখানে আবার 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, where m greater than 0 and n greater than 0। এই স্ট্রাকচারটা যদি বিলং করে তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এটা যদি তাহলে তাকে আমরা বিটা ফাংশন বলতে পারি। হ্যাঁ, এই ফাংশনকে বিটা ফাংশন বলা হয়, এবং এটাকে ফার্স্ট অয়েলেরিয়ান ইন্টিগ্রাল। সো ইট ইজ ডিফাইন্ড বাই, এইভাবে বলা হবে যে বিটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে m কমা n বলতে হবে, তাহলে বিটা এম এন আমরা বলতে পারি। সো যে স্ট্রাকচারটা আমরা নিয়েছি আগে, হ্যাঁ, 0 to 1 ইন্টিগ্রেশনের লিমিট x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, where m greater than 0 n greater than 0। মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকে এই নোটটা লিখতে চাও না, মানে আগ্রহ প্রকাশ করো না, হ্যাঁ, ইগনোর করে, এটা খুব স্লি বলে ইগনোর করো, বাট ইটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই তোমাকে লিখতে হবে। হ্যাঁ, সো তুমি ফাইনালি এই তাহলে বিটা এম এন কে ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 আর ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dx, এটা আমরা পেলাম when m greater than 0 m greater than 0। Now, problem number 4, prove that beta mn equal to beta nn। It's an interesting problem, the beta mn equal to beta nm, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। দেখো proof, we know the beta functions is beta mn equal to 0 integration 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx, where m greater than 0 and n greater than 0। দেখো এখানে x এর পরিবর্তে আমরা 1 minus y বসিয়ে দেব এবং তাকে ডিফারেন্সিয়েশন করলে dx equal to minus dy। So my students, you have to take first that beta functions, then we have to take and that is x equal to 1 minus y, that is you have to consider x equal to 1 minus y। Okay, so after differentiation x equal to 1 minus y, it will be ddx, that is ddx এখানে differential with respect to y, so it will be ddy of x equal to 0 dy of 1 minus y। So finally found dx, then dy equal to 0 minus 1। So after cross multiplication, it will be dx equal to minus dy। দেখো এটা কিন্তু আসছে মাইনাস ডিওয়াই। এখন কি করতে হবে, আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালকে আমরা যদি কোনো কিছু ধরি তার লিমিট চেঞ্জ হয়, সো you have to change the limit। if x equal to 1, it will be y is equal to 1, 1 equal to 1 minus y, that is finally y equal to 0। when x equal to 0, it will be y equal to 1, when x equal to 1, it will be y equal to 0। So beta mn equal to এই যে মাইনাস আছে dx equal to, আমরা এই যে dx এর প্লেসে here dx, so it replaced by minus dy, so this minus here
minus. So integration 1 0. After changing the limit, it will be, where is 0 there right now 1, and where upper limit it was 1, fine. Here after changing the limit it is 0. So 1 minus y, because x equal to 1 minus y, just we consider, that's why it is right now 1 minus y to the power a minus 1. Now second bracket 1 minus, because x equal to 1 minus y you have to put, so you have to put 1 minus y to the power n minus 1 dy. My students, after substitutions, this one, we have to do this one, beta mn equal to, here, my students, here minus signs, here this minus. When this minus will be omitted, the upper limit will be changed. Lower will be upper, upper will be lower. So here, will be minus. It's a mistake. Here is take minus sign. The next line minus is omitted, and the limit change each other. So integration 0 to 1, take minus here, here just drop negative sign. That's why the limit will be changed to each other. The upper will be 1 and the lower will be 0. So here take, when minus n will be omitted. But here take minus 1. Where is students? Where is the cursor? Take minus 1. যেখানে কার্সারটা আমি নিচ্ছি এখানে একটা মাইনাস সাইন নেবে, এই মাইনাস সাইনটা পরের লাইনে অমিট হয়ে গেলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটের চেঞ্জ মানে লিমিটের স্থানটা পরিবর্তন, আপার লয়ার লয়ার আপার হয়ে যাবে। সো 0 to 1 y to the power n minus 1 here, and 1 minus y to the power n minus 1 dy. এখন এটাকে আমরা এই y-টাকে সব x এ রিপ্লেস করে দিতে পারি, because you know integrations a to b f of x dx equal to integration a to b f of z dz, এটা আমরা আগে করেছি। হ্যাঁ, সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই y এর জায়গায় এই x গুলো সব নিতে পারি। সো এটা যদি x নিতে পারি, দেখো এখানে x টু দি পাওয়ার কিন্তু এখন n minus 1 না, here it is n minus 1. So n first, আর here 1 minus x whole to the power m minus 1 এখানে কিন্তু। সো দেখো একটু ভুলে যদি না যায়, x to the power m minus 1 আগে m আছে, 1 minus x যেখানে তার পাওয়ার হচ্ছে n minus 1, আর শুধু x যেটা সেটা হচ্ছে only x, its power m minus 1. সো mn, সো এই জন্য এখানে m আগে m টা হচ্ছে পরে, আর এখানে আবার বলছি x to the power m minus 1 যেখানে 1 minus x তার যে পাওয়ারটা থাকবে সেখানে যে আমাদের n আছে, nটা হবে পরে আর m টা হবে আগে। সো একই রকম নিয়মে এখানে কিন্তু n আগে আর m টা হচ্ছে পরে, এই জন্য আমরা এটাকে বিটা n m বলবো। আমরা কি বলবো? বিটা n m, এই দেখো বিটা n। সো এইটা ভুলবে না, কখন কি এই কমপ্লেক্সিটিটা ইটস ইজি। আমি বলবো তোমরা যখন এটা করবে, হ্যাঁ, টেক ইট সিরিয়াস, হ্যাঁ, seriously you have to do these types of problem, because you have to know first the definition of ground functions and beta functions. We are doing right now beta functions কিভাবে fundamentally, don't forget, হ্যাঁ, বিটা ফাংশনটা পরিষ্কার ভাবে জানতে হবে। বিটা ফাংশনস এর পরে যখন আমরা এখানে চেঞ্জ করছি, লিমিটটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কিভাবে হচ্ছে, যেমন এখানে মাইনাস সাইনটা দিতে নিয়ে কিভাবে অমিট হয়ে গেছে, এই মাইনাসটা এখানে হবে, এটা একটা মিস্টেক ছিল। মাই স্টুডেন্টস, টেক ইট ইজি। হ্যাঁ, এখানে মাইনাসটা নিবে, এখানে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা যে এটা করছি, এখানে একটা প্রবলেম আছে। দেখো
আমি এটাকে প্রবলেম নাম্বার 5 যে ধারাবাহিকভাবে করছি, prove that beta mn equal to এখানে বিটা গামা n into gamma n divided by gamma n plus 1. One of the best problem. A problem is the relation between gamma and beta functions. এই গামা বিটা ফাংশনস এর এই প্রবলেমটি অনেকবার পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দ্য রিলেশন বিটুইন গামা ফাংশনস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু নো। আমি এটা করার সময় তোমাদেরকে বলবো যে এটা যখন তোমরা করবে, আগে এখানে অনেকগুলো উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো তোমাকে জানতে হবে। তারপরে গামা বিটা ফাংশনস কখনো গুলিয়ে গেলে চলবে না। আমি দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই প্রবলেমটা হয়, তারা এটাকে মিশিয়ে ফেলে, ঠিক আইডেন্টিফাই করতে পারে না। So it's my experience. So in my point of view, I'm telling you have to be serious. You have to know clearly the definition of gamma functions, beta function, and there are a number of theorem. So you have to understand the theorem fully. It's all kinds of theorem. So this is the relation between gamma functions and beta functions. First Wallerian integral and second Wallerian integral. This is the relations. Here, from the definition of gamma functions, so from the definitions, we can consider this one. এখন এখানে কিন্তু মনে রাখতে হবে, এই যে আমরা গামা n ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি, এখানে x এর পরিবর্তে আমরা zy ধরছি। So we consider x equal to zy, and when we are considering x equal to zy, now from the definition of gamma functions, where is x, there will be right now zy. Okay, because x will be replaced by zy. So when it will be replaced, x relate everything will be replaced. So when z is equal to x is equal to zy, so after differentiations, but don't forget it, my dear students, z, what is z? Z is a constant. Z is a constant. Right now, after differentiation, it will be dx equal to z dy. dy. Now you have to change the limit, because you consider z is x equal to zy. That's why the limit will be changed when it will be replaced. The limits, if x equal to 0, then y equal to 0. If x equal to infinity, because the upper is infinity, x equal to infinity, then y equal to infinity, because check is x infinity, so y x 0, so y will be 0, 0 by infinity 0. Now infinity, so y will be infinity. It's very easy. Now গামা n যেখানে আমাদের ছিল x, my dear students, সেখানে আমরা এখন নিচ্ছি zy, replace. So zy to the power n minus 1, here e to the power minus yz and z dy. Z dy why? Because dx equal to z dy. Here look. So now take this one, z dy. Now, my dear students, here is z and zy to the power n minus 1. So this z and this z equal z to the power n minus 1 into z. So সূচক করলে আমরা পেয়ে যাব z to the power n, and integration 0 to infinity y to the power n minus 1 e to the power y minus e to the power minus yz and dy. এখানে আমরা z to the power n, it's the constant, coefficient হিসেবে আছে। So coefficient আমরা সবসময় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আগে নিতে পারি। So এই z to the power n কে আমরা বাইরে নিয়েছি। এই z to the power n কে দেখো, এইটা লেখা হয়েছে 1 নম্বর ইকুয়েশন, সেটা কনসিডার করা হয়েছে, এবং এই z to the power n কে লেফট সাইডে নিলে এটা ডিভাইড হয়ে যাবে, গামা n ডিভাইড বাই z to the power n, equal to 0 to infinity y to the power n minus 1 into e to the power minus yz dy. এটা কিন্তু 2 নম্বর ইকুয়েশনস। এটা
নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত করার পরে আমাদেরকে করতে হবে নাও মাল্টিপ্লাইং both sides of 1 by z to the power m minus 1 e to the power minus z, উভয় পক্ষকে আমাদেরকে এখন z to the power minus 1 e to the power minus z দ্বারা গুণ করতে হবে। ওকে, উই গেট, গুণ করার পরে আমরা কি পেয়ে যাব, লেফট সাইডে ছিল আমাদের গামা এন ডিভাইড বাই জেড টু দি পাওয়ার, হ্যাঁ গামা, এইটা কিন্তু এক নম্বর ইকুয়েশনস কে আমরা এখন মাল্টিপ্লাই করছি। সো গামা এন ইনটু জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু এর z to the power n into z to the power m minus 1 e to the power minus z and integration 0 to infinity y to the power n minus 1 into e to the power minus yz dy। দেখো এটা কি, কিন্তু আমরা বোথ সাইডে জাস্ট মাল্টিপ্লাই করেছি, বোথ সাইডে মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। এখন এখান থেকে রিলেশন স্টার্ট আছে, ভেরি কেয়ারফুলি খেয়াল করবে। ইন্টিগ্রেটিং বোথ সাইড, এখন আমরা তো গুণ করেছি, এখন উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করব উইথ দ্য লিমিট 0 to infinity। এই ইন্টিগ্রেশনটা নিব বোথ সাইডে করব উইথ রেসপেক্ট টু z, ইন্টিগ্রেশন বোথ সাইডস উইথ রেসপেক্ট টু z between the limits from 0 to infinity। Then we get gamma in 0 to infinity z to the power m minus 1 e to the power minus z dz. How? Because if look here, z to the power minus 1 m minus 1 e to the power minus z, here we are taking integration 0 to infinity with respect to z. So dz, because we are integrating both sides with respect to z with the limits 0 to infinity. So 0 to infinity and with respect to z, that's why dz. Here 0 to infinity z to the power m plus 1 m plus m minus 1 e to the power minus z, 0 to infinity y to the power m minus 1 e to the power minus yz dy dz, both right sides. Now my dear students, here if you look here, z to the power n, z to the power m minus 1, that is after different indices. If you doing indices, it is সূচক, that is সূচক করার পরে z to the power m plus n minus 1 হয়ে যাবে, সেটার কথা আমি বলছি। So here z to the power m plus 1 minus 1, here e to the power minus z, যেটা ছিল সেটাই আছে, integration 0 to infinity y to the power minus 1 e to the power minus yz dy আর z dz ছিল, because both sides integrating with respect to z, so it is that. Here 0 to infinity আমরা একটু সাজিয়ে লিখবো, 0 to infinity z to the power m plus 1 minus 1 e to the power minus z, here e to the power minus yz, so it এখানে z common নিলে minus z common নিলে it will be 1 plus y, so e to the power 1 plus y, here dz take here dz and then close, and y to the power n, rest of the value y to the power minus 1 dy. My dear students, from the theorem, there are a number of theorems, there are a number of theorems. From the theorem, look, you can take gamma n plus 1, because here gamma n plus 1, look my students, gamma এখানে n আছে m plus 1, gamma m plus 1, so here gamma m plus 1 divide by, and from the theorem the 1 plus y to the power m plus 1, এটা হবে। দেখো থিওরির যে উপাদ্যগুলো আছে, অনেকগুলো সবগুলো উপাদ্য তো উপস্থাপন করা সম্ভব হয়নি, তোমরা বই দেখবে
যে এখানে এই উপপাদ্য আছে, এই উপপাদ্য অনুসারে আমরা কিন্তু এটা লিখতে পারি। হ্যাঁ, আর রেস্ট অফ দ্য ভ্যালু y টু দি পাওয়ার n মাইনাস 1 dy এখানে আছে। এখন দেখো আমরা তাহলে এখানে এই যে এটা হচ্ছে গামা এম, হ্যাঁ, এটা হচ্ছে গামা এম আর আগে ছিল গামা এন। সো গামা এম ইন্টু গামা এন ইকুয়াল টু 0 to infinity, and this gamma n plus n divided by 1 plus y to the power n plus n into y to the power n minus 1 dy, এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। and comparing with 2, আমাদের যে 2 নম্বর ইকুয়েশন ছিল, দেখো 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল গামা n divided by z to the power n equal to 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz। সো যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এই স্ট্রাকচারটা আমরা লিখতে পারি গামা এম এন এম ইন্টু গামা এন ডিভাইড বাই এই যে এটা কিন্তু আমরা ভাগ করে নিচ্ছি। এটা নেওয়ার পরে এটা 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার এটা n প্লাস n মাইনাস 1 dy, আর নিচে কিন্তু 1 মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার n প্লাস 1, এটা কিন্তু আমরা 3 এটা লিখি। লেখার পরে এখন দেখো এই রিলেশনস থেকে আমরা কি লিখতে পারি। Putting from the definition of beta functions, here beta m n equal to 0 to 1 x to the power n minus 1 1 minus x to the power n minus 1 dx, where m greater than 0 n greater than 0. Now we put x equal to 1 by 1 plus y. Then এটাকে ডিফারেন্সিয়েশন করে it will be x equal to minus 1 by 1 plus y whole square dy, এটা কিন্তু আমরা পাবো ডিফারেন্সিয়েশন করলে। সো এই যে x equal to 1 by 1 plus y আছে, এটাকেই আমরা সাজিয়ে লিখি 1 by x equal to 1 plus y. So finally y equal to 1 minus 1 by x minus 1, এটা আমরা লিখতে পারি। দেখো and 1 minus x equal to 1 minus 1 by 1 plus y, আমরা এভাবে করে লিখতে পারি। Now 1 minus x, because 1 minus x আমাদের দরকার বিটা ফাংশন সে 1 minus x যেটা আমরা করি, দেখো বলবো মানে এখানে কিন্তু এটা কি করলে কি হবে 1, এই 1টা যদি আমরা এটা যদি আমরা এটা যদি নেই তাহলে কিন্তু আমাদের এটা হবে 1 minus x করলে 1 minus এটা আমাদের লিখতে হবে, কারণ কি এই দেখো x ইকুয়াল টু আমরা এটা লিখেছি, সো 1 মাইনাস করে দিলে এটা 1 থেকে মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস করে দেওয়া হয়েছে। সো 1 মাইনাস ইকুয়াল টু এটা লসাগু করলে এখন হচ্ছে y বাই আফটার LCM it will be y by 1 plus y. Now change the limit x equal to 0, where x equal to 0, then y equal to infinity, and where x equal to 1, then y equal to 0. লিমিটটা চেঞ্জ করা হলো, লিমিটটা চেঞ্জ করে বিকজ লিমিট নিশ্চয়ই চেঞ্জ করতে এখানে সমর্থ হয়েছে, বিকজ এখানে কিন্তু 1 বাই কি হয়েছে 0, তো 1 বাই 0 হওয়া মানেই হচ্ছে দেখো এখানে এই যে 1 বাই 0 মানে ইনফিনিটি, এই যে 1 বাই 0 মানে ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 1 মানে ইনফিনিটি হবে, এই জন্য এটা ইনফিনিটি। সো এখানে বিটা এম এন সমান আমরা লিখতে পারি মাইনাস এই চেঞ্জ করার পরে লিমিটটা এখন দেখো আপার 0 আর লোয়ার ইনফিনিটি 1 বাই 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস 1। আমরা এই যে এই ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা বসাচ্ছি এখানে, ঠিক আছে, আমরা এখানে ভ্যালুটা বসাচ্ছি এখানে। দেখো এই যে বিটা এম এন যেখানে লিখেছিলাম বিটা এম এন, এই যে ডেফিনিশন এই যে আমরা এখানে করেছি এই বিটা এম এন বসিয়ে দেবো এখানে। যদি বসিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে 1 by 1 plus y to the power m plus 1 y by
ওখানে বসাও ভ্যালু পেয়ে যাবো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আর ইনটু ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই হোল স্কয়ার। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করলে এবং সাবস্টিটিউশন করে দিলে বিটা mn আমরা এটা পেয়ে যাবো। এখন এখান থেকে এটা সাজিয়ে লিখতে হবে 0 টু ইনফিনিটি 1 বাই, দেখো এখানে এই যে 1 প্লাস ওয়াই আছে, এখানে 1 প্লাস ওয়াই টু দি m মাইনাস 1, এখানে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2, এটা সবগুলোকে একসাথে করে যদি আমরা সূচক করি তাহলে পেয়ে যাবো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার m মাইনাস 1। এটা সাজিয়ে লিখে আমরা করে নেই। আর ওয়াই টু দি পাওয়ার এখানে n মাইনাস 1 এটা লিখবো, যা আছে লেখা। এখন এটা যে আমরা করে দিই সূচক, তাহলে ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিওয়াই তো আছেই, আর নিচে 1 প্লাস ওয়াই এটা করলে হবে m প্লাস n। সো এটা বিটা mn সমান আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এখান থেকে 0 টু ইনফিনিটি। আমরা যে লিমিটটা উঠিয়ে দিলেই, মাইনাস চিহ্নটা উঠিয়ে দিলেই লিমিটটা আপার আর লোয়ার চেঞ্জ হয়ে যাবে, লোয়ার আপার হবে, আপার লোয়ার হবে। এটা কিন্তু আগে বলেছি 0 টু ইনফিনিটি। এই জন্য y টু দি পাওয়ার n মাইনাস 1 dy ডিভাইড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n। এটা আমরা পেলাম বিটা m। এখন এই যে আমরা পেলাম আগে রিলেশনস থেকে, দেখো এখানে এই যে 3 নাম্বার ইকুয়েশনস এর রাইট সাইডটা লক্ষ্য করো, এই রাইট সাইড ইকুয়াল টু রাইট নাও আমরা এখন যে পেজে আছি ওইটার সমান এটা। সো এটা পরিবর্তে আমরা বিটা mn যেটা আমরা লিখে দিই তাহলে আমাদের কি আসে দেখো, প্রমাণ হয় কিনা সেটা তুমি চেক করো। দেখো এটা সমান তুমি লিখতে পারো এই যে গামা m ডিভাইড বাই গামা, আর এটা সমান তাহলে আমরা পরস্পর লিখতে বিটা mn সমান সমান লিখতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের এই প্রবলেমটিকে সমাধান করতে পারি, প্রুফ করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম। তোমরা এটাকে করবে এবং সমাধান করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ক্লাস।